যদি কোনো রমাজান মাসের সিয়াম আপনার ছুটে থাকে তাহলে ওটাকে আগে পালন করুন, কারণ কেউ জানে না আশফাকুর রহমান এবং আপনি যে কেউ হোক কখন মৃত্যুবরণ করে যাবে। যদি ফরজ নামাজের আগে ও পরে সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলোর মতোই হচ্ছে এই শাওয়াল মাসে 6টি রোজা, অর্থাৎ ফরজের মধ্যে কোনো রকমের ত্রুটি থেকে যায় তাহলে এই নফলগুলোর দ্বারাই ওই ত্রুটিকে পরিপূর্ণ করা হবে। ঠিক তেমনি যদি কোনো ব্যক্তি রমাজান মাসের সিয়াম পালন করার পরে আবার শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, তার মানে এটা একটা নিদর্শন, এটা একটা আলামত যে তার রমাজান মাসের সিয়াম কবুল হয়েছে, তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুম ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি পথে চলার তৌফিক দান করুন, আমিন। শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে আমাদের নিকটে অনেক প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে হাদিসের মধ্যে শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে কি ফজিলত বর্ণনা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা 2648 নম্বরে এই হাদিস পাওয়া যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল, সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে সুম্মা মানে হচ্ছে আবার, ভালোভাবে লক্ষ্য করুন কারণ এটাকে কেন্দ্র করে আপনার অন্যের উত্তর চলে আসবে। সুম্মা মানে প্রথমে রমাজান মাসের সিয়াম কমপ্লিট করলো, পরিপূর্ণ করলো, এরপর আবার শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, তাহলে কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছরের মতো সিয়াম পালন করে নিল। অর্থাৎ সারা বছর সিয়াম পালন করে যে নেকি অর্জন করা যাবে, ওই নেকি আপনি রমাজান মাসের সিয়াম পালন করে এবং শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেই অর্জন করতে পারবেন। প্রিয় দিনী ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে এই যে শাওয়াল মাসের 6টি সিয়াম, এই সিয়ামকে কি বিচ্ছিন্নভাবে রাখা যেতে পারে? মানে মনে করুন আমি সোমবারে একটি সিয়াম পালন করলাম, তারপরে মঙ্গলবারে ছেড়ে দিলাম, বুধবারে ছেড়ে দিলাম, আবার বৃহস্পতিবারে করলাম, তাহলে 2টা হয়ে গেল। আবার শুক্রবার ছেড়ে দিলাম, শনিবার ছেড়ে দিলাম, রবিবার ছেড়ে দিলাম, আবার সোমবার করলাম, তো এইভাবে 3টা হলো। তো এভাবে বিচ্ছিন্নভাবে এই সিয়াম পালন করা যেতে পারে কি, অর্থাৎ শাওয়াল মাসের 6টি সিয়াম? জি হ্যাঁ, এভাবেও আপনি পালন করতে পারেন, নিঃসন্দেহে কোনো রকমের সন্দেহ নেই। অধিকাংশ উলামায়ে কিরামের মত রয়েছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে যারা ধারাবাহিকভাবে রাখতে চায় আর যারা বিচ্ছিন্নভাবে রাখতে চায় তাদের মধ্যে অতি উত্তম কোনটা? অতি উত্তম হচ্ছে ধারাবাহিকভাবে সিয়াম পালন করা, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করা। অর্থাৎ সোমবারে শুরু করলেন, সোমবার পালন করুন, মঙ্গলবার পালন করুন, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, অর্থাৎ শনিবারে আপনার 6 সিয়াম পালন করা হয়ে যাচ্ছে। তো ধারাবাহিকভাবে সিয়াম পালন করাটা বেশি অতি উত্তম, তবে দুটোই জায়েজ, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। আর যে কারণে আজকে এই ভিডিওটি করছি, অনেকেরই প্রশ্ন যে কোনো কারণে যে সমস্ত মহিলাদের, পুরুষদের রমাজান মাসের সিয়াম ছুটে গেছে, তারা কি প্রথমে কাজা করবে না প্রথমে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবে? তো আমি উত্তরে বলবো, আপনি হাদিসের দিকে লক্ষ্য করুন। কিছুক্ষণ আগে আমি বললাম হাদিসের দিকে লক্ষ্য করবেন। মান সামা রমাদান, যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম পালন করলো, সুম্মা এরপর আবার, তো সুম্মা কখন হবে? তার আগেরটা কমপ্লিট হবে, তারপরেই তো এখন পর্যন্ত আপনার রমাজান মাসের সিয়াম কমপ্লিট হয়নি আর আপনি নফল সিয়ামের দিকে যাচ্ছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, রমাজান মাসের সিয়াম হচ্ছে ফরজ, ওয়াজিব, এটা করতেই হবে, না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। মৃত্যুবরণ করে গেলে আপনি বড় ধরনের গুনাহগার হয়ে যাবেন। তওবা যদি না করেন, অর্থাৎ এই সিয়াম পালন যদি না করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। আর যদি শাওয়াল মাসের 6টি সিয়াম নাও রাখেন, গুনাহ হবে না, পাপ হবে না, তবে নেকির হাতছাড়া হতে পারে। কিন্তু রমাজান মাসের সিয়াম ছুটে গেলে, আপনি ঠিক হয়ে গেছেন, এখন কোনো কারণ নেই, কাজা করতে পারেন, তারপরেও করলেন না, মৃত্যুবরণ করে গেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনাকে জবাব দিতে হবে। তো আমি যে কথাটি বলছি, হ্যাঁ ওলামায়ে কিরাম মতভেদ করেছেন, মতানৈক্য করেছেন। কেউ কেউ বলেছেন যে কাজা অন্যান্য মাসেও করা যেতে পারে, 6টি সিয়াম তার আগেও রাখা যেতে পারে বলেছেন। কিন্তু আমি আপনাকে হাদিসকে কেন্দ্র করে বোঝাচ্ছি, যে ব্যক্তি রমাজান মাসের সিয়াম কমপ্লিট করেছে, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করেছে, তাহলে সে যেন সারা বছরের মতো সিয়াম পালন করলো। এজন্যই আপনাকে বলবো, যদি কোনো রমাজান মাসের সিয়াম আপনার ছুটে থাকে তাহলে ওটাকে আগে পালন করুন, কারণ কেউ জানে না আশফাকুর রহমান এবং আপনি যে কেউ হোক কখন মৃত্যুবরণ
করে যাবে। যদি আপনি ঠিক হয়ে গিয়ে থাকেন, এখন কোনো কারণ নেই, কাজা আদায় করতে পারেন, আপনি তাড়াতাড়ি কাজা আদায় করে নিন এবং এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করুন। সম্মানিত ভাইয়েরা, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন। আরেকটি কথা যেতে যেতে আমি বলে দিই, সেটা ইবনে রজব রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন। দুইটি কথা, এক হচ্ছে যে যেভাবে ফরজ নামাজের আগে ও পরে সুন্নত রয়েছে, ওই সুন্নতগুলোর মতোই হচ্ছে এই শাওয়াল মাসের 6টি রোজা। অর্থাৎ ফরজের মধ্যে কোনো রকমের ত্রুটি থেকে যায়, তাহলে এই নফলগুলোর দ্বারাই ওই ত্রুটিকে পরিপূর্ণ করা হবে। ঠিক তেমনিভাবে আমাদের রমাজানের রোজার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি থেকে যায়, তো এই ত্রুটিগুলোকে পূর্ণ করবে এই শাওয়াল মাসের 6টি রোজা। এ কথা কে বলেছেন? ইবনে রজব রাহিমাহুল্লাহ। আরও একটি গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, সেটা কি? ইবনে রজব রাহিমাহুল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার পরে আবার শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, তার মানে এটা একটা নিদর্শন, এটা একটা আলামত যে তার রমজান মাসের সিয়াম কবুল হয়েছে, তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন বলেই তো সে 6টি সিয়াম পালন করছে। যদি কবুল না করা হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তৌফিক দিতেন না। এ ধরনের কথা ইবনে রজব রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাসের অর্থাৎ শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।